দেখতে মা কি করে এখন। মা, 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 ওই যে কাকা কাকা কোট ভাঙছে, মা তুমি কি করো, মা তুমি কি করো, মা কি করে, মা ঘুমায় কেন, কি লেগে রাখস? জানো তোমার পাশের ভাবি মানে ওই পারভিন আন্টি ফেসবুকে কি পোস্ট করছে, ডায়েট ফ্রেন্ডলি বিরিয়ানি। উনার যে কি কি পোস্ট, বাপরে বাপ। ও পারবি না পার কথা বাদ দে। ওনার যে ডায়েট ফ্রেন্ডলি বিরিয়ানি, কেন তুই গতবার দেখলি না ও কি রান্না করছিল? সুগার ফ্রি হালুয়া। সেই সুগার ফ্রি হালুয়া খেয়ে তোর বাপে তো মরমর অবস্থা, ডায়াবেটিস একদম একদম 350 উঠে গেছিল গা। ওই মহিলাটা তো ফালতু, কি করে না করে, আর ওইগুলো পোস্ট মোস্ট দেখবা যাস কে, পড়াশোনা নাই? হ্যাঁ, আরে মা, মনে থাকবে নাকি সে সুগার ফ্রি হালুয়া খেয়ে বাবার যা অবস্থা, আমার তো মুখে একদম মিষ্টি দেখলেই বমি আসে, এত সুগার ফ্রি। আর জানো মা কি হয়েছে, আরে সেদিন তো আরেক কাহিনী করে বসে, পাঁচটা মতো নাকি গোলাপ জল দিছে। হায় রে ভগবান। কি পাঁচটার মতো গোলাপ জল? পাঁচটা মানুষের খাইবো নাকি পার্পণ হিসেবে ব্যবহার করবো সে পাঁচটার মতো গোলাপ জল? হাসিও পাই ওই পারবি না পার রান্নার রেসিপি দেখলে পরে। আর ওনার কথা বাদ দে, উনি তো হচ্ছে ওনার কি ভাব জানস? উনি তো হচ্ছে যদি লাউ গাছ বুনে, তা যদি কয় আপা লাউ গাছটা তো অনেক সুন্দর হয়েছে, তখন কি করে জানস ভাব দেখানোর লেগা? বলে কি লাউ গাছটা আমি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছি। আরে মা সেম কাহিনী, আমি আন্টির বাগানে যে দেখি কি সুন্দর গোলাপ ফুল, তা আন্টি বলে কি আন্টি এগুলো গাছ কই থেকে আসে, ঠিক সেম মতো দিচ্ছে জানা, আমি তো থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছি, এটা অনেক এক্সক্লুসিভ গোলাপ ফুল। মা গোলাপ ফুল আবার এক্সক্লুসিভ বলে কিছু আছে নাকি? নেচারে সবকিছুই তো এক্সক্লুসিভ, তাহলে গোলাপ ফুল আবার কি যে করে, ওনার যে কি মাথার মধ্যে আছে আমি কিছু বুঝি না। এই জন্য ওর সাথে আমার কথা বলতে মন চায় না মাঝে মাঝে। শুনো, মানুষের উপহাস করা দরকার নেই, বুঝছো? পারবি না কিন্তু তোমার গুরুজন হয়। সে যেভাবে চলতে পছন্দ সে করুক না কেন, সে তো কারো কোনো ক্ষতি করে না, সে একটু শুধু জমিদারি ভাব নেই, তাতে সমস্যা কি আছে? এই জন্য আর কথা বলে শুনে আমরা হাসাহাসি করি, আমাদের তো বিনোদনও দিচ্ছে, তাই না? এই ধরনের মানুষের সমাজে দরকার আছে। মানুষের সমালোচনা নিয়ে এত কথা বলতে হবে না। উনি কি কারো ক্ষতি করছে নাকি? উনি একটু নিজে ভালো লাগাই প্রকাশ করে, ওনার ক্ষমতা নেই, একটু গল্প করে, তাতে সমস্যা কি আছে? বুঝছো? যাও তুমি পড়তে বসো, যাও যাও যাও, তাতে যাও। তা নয় বুঝলাম, সে আমার গুরুজন, কিন্তু ওই যে মাঝে যে ফাপড়বাজি গুলো দেয় না, গুলিস্তান থেকে ড্রেস এনে বলে পাকিস্তানি ড্রেস, এই হইতেছে পার্থক্য। আর একটা কথা কি, আমি ভাবছি ওনাকে নিয়ে একটি ডকুমেন্টারি লিখবো। ডকুমেন্টারির নাম কি দিব জানো? পারভিন আন্টি রহস্যময় প্রতিবেশী। কেমন হবে বলতো? হায় রে, তোর মাথায় যে কি চিন্তা ভাবনা করিস না। আর শোন, তোর মা তুই যে চিন্তা ভাবনা করছস, আমার তো একটু কিন্তু ভয় করতেছে। আর ভয়টা কি জানস? ভয়ও করতেছে, আবার একটু হাসিও পাইতেছে। তুই যে তারে নিয়ে ডকুমেন্টারি করবি, যখন ক্যামেরাটা ধরবি, সে ক্যামেরার সামনে কি এসে বলবো জানোস? আমি ছোটবেলায় কত নাটক সিনেমায় অভিনয় করার সুযোগ পাইছি, কিন্তু আমি করিনি, আমি খালি না করে দিছি। এরকম ফাপড় বাজিটা কিন্তু দিব, তুই দেখিস। ঠিকই বলছো মা, উনি মানে এই ফাপড়টা ইয়ে মারবে, তারপর অন্য কথা বলবে। আচ্ছা মা, তোমার ওনার কথা কতটুকু বিশ্বাস করো তুমি, যা আদৌ সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে? আহ ওনার কথা কতটুকু গ্রহণযোগ্যতা, কতটুকু বিশ্বাসযোগ্যতা, সেটা না হয় পরেই বলি। তো শুনে যে আমরা যে এত কথাবার্তা বললাম, উনি একটু ভাপর বাস্তবে, এটা সত্যি। তবে উনি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, ভালোই। ওনার জন্য আমরা বিনোদন করতে পারি। আর ওনাকে কতটুকু বিশ্বাস করা যায়, আহ ওনারে যে কতটুকু বিশ্বাস করবি, তা তো ওনার হাতে লাইয়ের হালুয়া খেলেই বুঝবি।